আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব 13, 14, 15 14, 15, 16 এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে 12, 13 আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আলোচনা হবে 14, 15, 16। চলো আমরা 14, 15 সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে f of x equal x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x 0 হবে। দেখো এখানে f of x দেওয়া আছে, এখানেও f of x দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো কোনো মান দেওয়া নাই যে f of x এর আমরা মান দিয়ে অঙ্কটা করব, কিন্তু দেখো এখানে f of x, এখানে কিন্তু এখানে কিন্তু f of x, ঠিক আছে, এখানে কিন্তু f of x। ওকে, তো আমাদের কি করতে হবে, আগে আমরা এই f of x এর এই প্রশ্নটা আগে উঠাবো, উঠে কিন্তু আমরা x এর মান আগে বের করব, ঠিক আছে। চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের প্রশ্ন এবং উত্তর। দেখো এখানে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, এই মানটা আমরা উঠাবো, ঠিক আছে। দেওয়া আছে দিয়ে আমরা এই মানটা উঠাবো, এই যে এখানে যে মানটা আছে এই মানটা আমরা উঠাবো, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে যে f of x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো এখানে। ওকে, এখন দেখো এখানে আমরা কি করব, এই যে আমরা এখানে দেখতেছি x কিউব, এই x কিউবের x কিউব রাখবো, এখানে মাইনাস, এখানে 6x স্কোয়ার, এটাকে আমরা ভাঙাবো, ঠিক আছে। আর 11কেও আমরা কি করব, ভাঙাবো, মানে 11xকেও 11x আছে এটাকে আমরা ভাঙাবো, ঠিক আছে। এই দুইটা মানকে আমরা ভাঙাবো, ঠিক আছে। এই দুইটা, একটা মান এবং একটা মান, ঠিক আছে, একটা মান, এই দুইটা মান কিন্তু আমরা ভাঙাবো, ঠিক আছে। এই দুটো মান কীভাবে ভাঙাইতে পারি, দেখো আমরা 6কে কিন্তু ভাঙাইতে পারি যে 5 এবং x দিয়ে ভাঙাইতে পারি, ঠিক আছে। মানে ফার্স্ট রেখে কত, মাইনাস এক্স আর মাইনাস 5x, ঠিক আছে, কত হয়, মাইনাস 6x হয়। আর এখানে দেখো 11কে 11x কীভাবে ভাঙাইতে পারি, একবার প্লাস, এখানে প্লাস 11, তো আমরা লিখবো প্লাস 5x আর প্লাস 6x, তো কী হয়, 5 আর 6 কত, 11 হয়, 11x, ঠিক আছে। তো এইভাবে আমরা ভাঙাইয়া অঙ্কটা করতে হবে। চলো আমরা সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে x কিউবের x কিউব থাকবে, মাইনাসের মাইনাস থাকবে, তো আমরা কি করব, এই 6x স্কোয়ারকে ভাঙাবো। যদি আমরা না ভাঙাই অঙ্কটা করা যাবে না, ঠিক আছে। তো 6x স্কোয়ারকে ভাঙাবো। ওকে, তো কীভাবে ভাঙাতে পারি, তো আমরা কীভাবে ভাঙাবো, এখানে মাইনাস আছে সেজন্য মাইনাস দিব, একবার মাইনাস x স্কোয়ার লিখবো, মাইনাস x স্কোয়ার মানে হলো একটা x স্কোয়ার, ঠিক আছে। আর মাইনাস 5x স্কোয়ার, এখানে 5টা x স্কোয়ার আছে, মাইনাস 5x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার, তো কয়টা হচ্ছে এখানে, এখানে একটা আর এখানে 5টা, কয়টা হচ্ছে 6টা, মাইনাস 6x স্কোয়ার, দেখছো উপরেটা, ঠিক আছে। মানে উপরের মানটা ঠিক রাখতে হবে, নিচে তুমি যা করো না করো উপর মান যেন ঠিক থাকে। এখানে প্লাস দেওয়া হয়েছে। এই 11কে ভাঙাইতে পারে কীভাবে, 5 আর 6 কী হয়, 11 হয়, তো এখানে 5 আর 11 সাথে কী আছে, x আছে, মানে চলো কী আছে, x আছে, তো 5 আর 6 কী হয়, 11 হয়, তো 11 সাথে কী আছে, x আছে, তো 5-এর সাথে কী হবে, x হবে, আর এখানে 6-এর সাথে কী হবে বলো তো, x হবে। ওকে, তো 5x প্লাস 6x কত হয়েছে বলো তো, 11x। ওকে, মাইনাসে মাইনাস আর 6 ওকে, মানে আমরা মানে কী করলাম, আমরা মাঝখানের যে মিডল টার্ম করলাম, ঠিক আছে, মাঝখানের সংখ্যাকে আমরা ভাঙাইলাম, এটাই করছি আমরা। এখন দেখো কী করব আমরা, এখন আমরা কমন নিব, কী নিব বলো তো, কমন নিব। কীভাবে কমন নিব, যেমন এই দুইটা কমন নিব, তারপরে এই দুইটা নিয়ে কমন করব, আর তারপরে এই দুইটা নিয়ে কমন করব, ঠিক আছে। তো এখন দেখো আমি তোমাদের সহজে বুঝিয়ে দিই। দেখো এখানে x কিউব আছে আর এখানে x স্কোয়ার আছে, যেটা সবচেয়ে ছোট হবে তোমরা সেটাকে কমন নিবা। আর কমন নেওয়া মানে ভাগ করা, মানে থাকবে তো ইনশাল্লাহ। কমন নেওয়া মানে কি, ভাগ করা। ওকে, আর যেটা সবচেয়ে ছোট থাকবে সেটাকে আমরা কি নেব, কমন নেব। দেখো এখানে x স্কোয়ার আছে, এখানে x কিউব আছে, বলো তো কোনটা ছোট, সবচেয়ে ছোট যেটা সেটাকে তো কমন নিব। এখানে দেখো এই x স্কোয়ারকে আমরা কমন নিব, কারণ x স্কোয়ার ছোট, তো x স্কোয়ার ছোট, এটা কমন নিলাম। কমন মানে হলো ভাগ মানে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কমন নিলাম x স্কোয়ার, তো ব্র্যাকেট দিলাম। এখন দেখো এখানে x কিউবকে x স্কোয়ার দ্বারা কী করবো, ভাগ করবো, কমন মানে ভাগ করা না। দেখো x কিউবকে, ঠিক আছে, আর x স্কোয়ার দ্বারা ভাগ করব। তো এখানে 3টা x থেকে 2টা x বাদলি করা থাকে, একটা x স্কোয়ার থাকে, সেজন্য এখানে দেখো এখানে একটা x, 3টা x থেকে একটা x বাদ, মানে 3টা x থেকে 2টা x স্কোয়ার বাদলি করা থাকে, একটা থাকে। ওকে, তো এখানে কী হবে, x হবে। দেখো এখানে এই ব্র্যাকেট দিয়ে কী দিয়েছে বলো তো, x দিয়েছে, এখানে মাইনাসের এই মাইনাস দেওয়া হয়েছে। এই x স্কোয়ারকে x স্কোয়ার দ্বারা ভাগ করবা, x স্কোয়ারকে যদি আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করি কি হয়, x স্কোয়ারকে x স্কোয়ার ভাগ করলে 1 হয়,
ঠিক আছে, কী হয় 1 হয়। দেখো এখানে কী দিছে, 1 দিছে মানে 1 দিয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো আমরা তারপরটা সমাধান করি। দেখো এখানে আমরা কি লিখলাম, এই যে এখানে এই মানটা কিন্তু আমরা কমন নিয়ে কাজটা করেছি। এখানে মাইনাসের মাইনাস হবে। এখানে দেখো 5 এর সাথে আমরা দুইটা কমন নিব, দুইটা কি করব, কমন নিব। এখানে মাইনাস আছে, এই মাইনাস দিব, ঠিক আছে। দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 কমন যায়, ঠিক আছে। এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স আছে। কোনটা কমন আসবে বলো তো? যেটা সবচেয়ে ছোট সেটা কমন আসবে। এক্স স্কয়ার কমন আসবে না এক্স কমন আসবে বলো তো? এক্স কমন আসবে, সেজন্য এক্স কমন নিলাম। তো 5x কি হয়, কমন হয়, ঠিক আছে। এখন কি করব, এই 5x স্কয়ারকে 5x দ্বারা কি করব, ভাগ করব। যেমন আমরা লিখব কি 5x স্কয়ার ভাগ কত, 5x। এই 5 এ 5 কি যায়, কাটা যায়। x স্কয়ারকে x দ্বারা ভাগ করলে কি হবে, একটা x থাকবে। কয়টা x থাকে বলো তো? একটা x। দেখো এখানে কি দিয়েছে, ব্র্যাকেট দিয়ে একটা x দেওয়া হয়েছে। এখন দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় বলো তো, মাইনাস হয়, ঠিক আছে। এখানে মাইনাস দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে 5x আর 5x কি যায়, কাটা যায়। তো 5x কে 5x দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। মানে কমন নেওয়া, ভাগ করা। কমন নেওয়া মানে কি, ভাগ করা। তো 5x কে 5x দ্বারা ভাগ করলে কি একবার যায় না, সেজন্য এখানে 1 দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখি আমরা কি বলছে, তারপরেটা আমরা সমাধান করি। দেখো এখানে প্লাস আছে, এই প্লাস দেওয়া হয়েছে। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 কমন যায়। এখানে x আছে, এখানে x নাই, কমন আসবে না। দেখো এই 6x কে এই x আর x কি যায়, কাটা যায়, থাকে কি বলতো x, x দেওয়া হচ্ছে মাইনাসের মাইনাস, 6 আর 6 কি যায়, কাটা যায়। মানে 6 কে 6 দ্বারা ভাগ করলে কয়বার যায়, একবার যায় না। 6x এ 6x, ওকে। তো এখানে কী হবে বলো তো, 1 হবে। সেজন্য কী দেওয়া হয়েছে এখানে বলো তো, এখানে 1 দেওয়া হয়েছে, ঠিক আছে। মাইনাসের এই যে প্লাসে মাইনাসে কী হবে, ভাগ হবে। প্লাসে মাইনাসে ভাগ করলে কী হয়, মাইনাস হয়। আর 6x এ 6 মানে 6x এ 6 আর 6 ভাগ করলে কী হয়, 1 হয়। মানে 6 একে 6, ওকে। এখানে 1 দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা তৃতীয় লাইন সমাধান করব, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেগুলো আমরা মেন সেম দেখতেছি, যেমন এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান। এখানে তিনটার পরিবর্তে আমরা একটা নিব, ঠিক আছে। এক্স মাইনাস ওয়ান, আমরা কি লিখবো, একটা লিখবো। এক্স মাইনাস ওয়ান একবার লিখবো, ঠিক আছে। তিনটা এক্স মাইনাস ওয়ান পরিবর্তে আমরা কি লিখবো, একটা এক্স মাইনাস ওয়ান লিখবো। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী কি বাকি থাকে, এই এক্স স্কয়ার বাকি থাকে না। তো এগুলো ব্র্যাকেট দিয়ে লিখবো। যেগুলো বাইরে রয়েছে, যেমন ব্র্যাকেটের বাইরে এটা রয়েছে, যেগুলো বাইরে রয়েছে সেগুলো আমরা কি লিখবো, ব্র্যাকেট দিয়ে লিখবো। যেমন এই ব্র্যাকেট দিচ্ছে এক্স স্কয়ার লিখলাম, এই মাইনাসের মাইনাস, ঠিক আছে। এই 5x এর 5x, প্লাসের প্লাস, 6 এর 6, যেগুলো বাইরে রয়েছে ব্র্যাকেটের সেগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো, ওকে। আশা করি তোমরা এই চতুর্থ লাইনও কি বুঝতে পেরেছো। তারপর আসো আমরা পঞ্চম লাইন সমাধান করি, কি বলছে দেখি। দেখো আমরা এই যে এখানে এক্স মাইনাস ওয়ানে রাখবো, ব্র্যাকেট এক্স স্কয়ার রাখবো। এই যে 5xকে আমরা কী করবো, ভাঙাবো। কী করবো বলো তো, ভাঙাবো। কীভাবে ভাঙাবো আমরা, 5কে কীভাবে ভাঙানো যায়, মানে যোগ বিয়োগ করলে কীভাবে ভাঙানো যায়। 3 আর 2, আগে 3 আসবে, তারপরে কি 2 আসবে, ওকে। তো এখানে মাইনাসের মাইনাস দেওয়া হবে। তো 5xকে আমরা মিডল টার্ম করবো, ঠিক আছে। তো একবার লিখবো 3x, মানে 3টা x, আর একবার লিখবো 2টা x। তো ফার্স্টটায় 3টা আর 2টা কত হয়েছে, ফার্স্টটা। এখানে দেখো মাইনাস আছে, সেজন্য মাইনাস, দোনো ভাষায় কী দেওয়া হয়েছে, মাইনাস দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি তোমাকে বলে কোনো স্যারে যদি বলে যে -5কে ভাঙাও, তো তুমি কীভাবে ভাঙাবে বলো তো। একবার লিখবো কি -3, আরেকবার লিখবো কি -2। তো -3 -2 কত হয় বলো তো, -5 হয়। যদি তোমার বলতো এরকম যে এখানে যদি +5 থাকতো, তো তুমি কি লিখতা, একবার লিখতে +3, আরেকবার লিখতে কি +2। তো +2 আর +3 কত হয়েছে, +5 হয়েছে। যদি তোমরা এরকম বলতো যে স্যার যদি বলতো 11, কি বলতো, -11, তো তুমি কি করতা, একবার -6 আর একবার -5। তো -6 আর -5 কত হয়, -11 হয়, ওকে। আর যদি এখানে ফেলাস থাকতো, তোমার এখানে ফেলাস দিয়ে দিত না, ওখানে দুই পাশে ফেলাস দিয়ে দিত, ঠিক আছে। আশা করি ফির শিখে দিবেন, তোমরা বুঝতে পেরেছো। এটা হলো মিডল টার্ম মানে হলো যোগ বিয়োগ করা, ঠিক আছে। এখন দেখো কি করব, এখানে আমরা 5কে ভাঙাবো। 5 এর আগে কি আছে, মাইনাস আছে। তো আমরা যেই সংখ্যা ভাঙাবো সেই সংখ্যার আগে কি দিব, মাইনাস দিব, যেই সংখ্যা পাবো ভাঙানোর পর। তো 5কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 3 আর 2 দ্বারা ভাঙাতে পারি। তো 3 এর আগে কী দিব, মাইনাস দিব। এখানে 5 এর সাথে কী আছে, এক্স আছে, এক্স দিব, ঠিক আছে। তো 5xকে যদি ভাঙাই, একবার -3x, একবার -2x, ওকে। আশা করি বুঝতে পেরেছো। যদি এখানে মাইনাস এরকম বলতো -5a, তখন তোমরা কী করতা, একবার লিখতা -3a, আরেকবার লিখতা কি -2a। তো -3a আর -2a কী হয়েছে, -5 হয়েছে না, কারণ মাইনাস আর এই মাইনাস
-2 3a আর -2a -5a হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এটা হয় মিডল টার্ম। আশা করি তোমরা এগুলো করেছো, তাও অনেকে যদি না বুঝতে পারো, যদি এই প্রথম ভিডিও দেখে থাকো, তো তার জন্য তো এটা আবার সুবিধা হবে। তো এখন দেখো আমরা এটা ভাঙাইলাম এভাবে, ফেলাসের ফেলাস 6 এর 6। ওকে, তো এখন কী করবো আমরা, এই যে x - 1 x - 1ই লিখবো। তো আমরা এখানে দেখো জোড়া নিব, ঠিক আছে, এই এক জোড়া নিব, এই এক জোড়া নিব। তার আগে আমরা যেরকম জোড়া নিয়ে কাজ করছি সেম একইভাবে জোড়া নিব। এখানে x², এখানে হচ্ছে 3x, x আর এখানে x কমন যায়। তো দেখো কমন, এখানে কমন নিলে কোনটা নিব কমন, যেটা সবচেয়ে ছোটো, এই x কমন নিব, ঠিক আছে, যেটা ছোটো সেটা কমন নিব, x কমন নিব। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 কমন যাবে না, তো x কমন নিলাম, ঠিক আছে। এখন দেখো এই কমনের মানে কি, ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে। আর কমন নেওয়ার আরেকটা হলো ভাগ। তো আমরা x² x দ্বারা ভাগ করলে কী হবে, x একটা থাকবে, এই মাইনাসের মাইনাস হবে, এই x x দ্বারা ভাগ করলে x কাটা যায়, আর 3 কী হবে, 3 হবে, মাইনাসে মাইনাস। এই 2 আর এখানে 6 দেখো কমন যায় কিনা, 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 2 কমন আসবে। এখানে x আছে, এখানে x নাই, x কমন আসবে না। তো আমরা কী করবো, এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কি 2 না, এই 2 কমন আসলাম, কমন নিলাম, ব্র্যাকেট দিলাম। 2 আর 2 কি যায়, কাটা যায়, থাকে x এর x থাকে, এখানে প্লাসের মাইনাসে কী হবে, ভাগ হবে, প্লাসের মাইনাসে কী হয়, মাইনাস হয়, মাইনাসে মাইনাস। 6কে 2 দ্বারা ভাগ করবা, 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3 2 6, 3 হয়, এখানে 3 দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকলে মাঝখানে কী দিতে হয়, তারপরে কী দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে x - 1 x - 1 হবে। দেখো এখানে x - 3 একটা, এখানে x - 3 একটা। তো আমরা বলছি এরকম যদি দুইটা থাকে আমরা একটাই লিখবো, x - 3 লেখা হয়েছে। আর বাইরে কী রয়েছে, x - 2 x - 2 লেখা হয়েছে। আমরা কেন আগে পরে দিলাম, কারণ কি x - 3 পরে দেওয়ার কারণ হলো, কারণ x - 3টা বড়টার পরে দিতে হয়, ছোটোটা আগে লিখতে হয়, ঠিক আছে। তো x - 2 আগে লিখলাম, x - 3 পরে লিখলাম। এখন দেখো আমরা কিসের মান পাইছি বলো তো, এই f of x এর মান পাইছি কি বলো তো, এটা f of x এর মান পাইছি এটা। ওকে, তো এখন আমরা লিখতে পারি যে f of x এর মান, দেখো f of x এর মান কি বলো তো, 0 বলছে না, এখানে কি বলছে, 0 বলছে না, যে f of x এর মান কি 0 ইকুয়াল কি হবে, 0 হবে। এখন দেখো এটার মান এই যে x - 1 ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। আবার x - 2 ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। x - 3 ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। তো আমরা এই x এর মান পেয়ে যাবো কিন্তু, ঠিক আছে। চলো আমরা সমাধান করি। দেখো এখানে কিন্তু আমরা এখানে লিখছি যে কিন্তু, দেখো এটা কিন্তু এই f of x, এই যে f of x ইকুয়াল টু কি 0। তো এর দেখো আমরা এই f of x, এই x এর মান কিন্তু আমরা এটা ধরবো x - 1, এই x - 1, তারপরে কি পেয়েছি x - 2, তার x - 3 লিখছি, ইকুয়াল কি হবে, 0 হবে। কারণ এই f of x এর মান কি এই পুরোটা, আর ইকুয়াল কি 0, তো ইকুয়াল টু কী দেওয়া হয়েছে, 0 দেওয়া হয়েছে। এখন আসো আমরা কি করবো, হয় লিখবো x - 1, এই x - 1 ইকুয়াল টু কী লিখবো, 0 লিখবো। ওকে, ইকুয়াল টু 0 লেখা হয়েছে। এখন দেখো এই x এর x লিখবা, কারণ x এর মান বের করবো, -1 অপরপাশে চলে গেলে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে, ঠিক আছে, এই +1 হয়ে গেল। এখন এই x এর মান কী পাইছি, 1 পাইছি। এবার আসো আমরা x - 2 ইকুয়াল টু 0 লিখবো, x - 2 ইকুয়াল টু 0। তো x এর মান বের করবো, সেজন্য x রেখে দিব, -2 অপরপাশে চলে গেলে কী হয়ে যাবে, +2 হয়ে যাবে, +2 হয়ে গেছে। তো কিন্তু x এর মান কী পাইছি, 2 পাইছি। আবার দেখো x -3 ইকুয়াল টু 0 লিখবো, x - 3 ইকুয়াল টু 0 লিখছি, x এর x রাখবো, -3 অপরপাশে চলে গেলে কী হয়ে যাবে, +3 হয়ে যাবে। ওকে, তো x এর মান কী পেয়েছি, 3 পেয়েছি। এখানে দেখো x এর মান 1, এখানে x এর মান 2, এখানে x এর মান 3। তো আমরা লিখবো নির্ণয় মান x ইকুয়াল টু হলো 1 2 3। ওকে, তো আমরা x এর মান কী পাইতেছি, 3টা মান পাইতেছি, 1 2 3 পাইতেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা 15 নম্বর সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আস্তে ধীরে যদি বুঝতে হয়, অনেক সময়ের প্রয়োজন পড়ে, সেজন্য ভিডিওটা অনেক বড় হতে পারে, কারণ 14 নম্বর বুঝতে অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে। তো যদি সময় নিয়ে বুঝাই তো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে, যদি আমি তাড়াতাড়ি বুঝাই, ঠিক আছে, তোমরা কিছুই বুঝতে পারবে না। তো লাভ হলো কি তুমি আমার ভিডিও দেখে। চলো এখানে কি বলছে দেখি আমরা, 15 নম্বর বলছে কি, যদি f of x ইকুয়াল x 2x + 1 বাই 2x - 1 হয়, তবে f of 1 বাই x স্কোয়ার + 1 বাই f of 1 বাই 2 মানে 1 বাই x পাওয়ার 2 -1 এর মান নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কি করব, দেওয়া আছে দিয়ে কি লিখব, দেওয়া আছে দিয়ে এই মানগুলো লিখব, যে দেওয়া আছে f of x ইকুয়াল টু এত, এই যেটা দেওয়া আছে এটা আমরা লিখব, ঠিক আছে। এখন আসো এই আমরা এই দেখো এখানে f of এখানে x আছে, আর এখানে দেখো এই f of কিন্তু এখানে 1 বাই x স্কোয়ার আছে,
ঠিক আছে। তো আমরা কি করব, এই এফ অফ এক্স এর মান, এই এফ অফ এক্স এর মান 1/x² দিয়ে কাজটা করব, ঠিক আছে। তো যেখানে এক্স থাকবে, যেখানে এক্স থাকবে সেখানে আমরা কি লিখবো, 1/x² লিখবো। ওকে, চলো আমরা সমাধান করি। দেখো আমরা কি লিখবো, এই যেখানে এফ অফ এক্স আছে সেখানে আমরা কি লিখবো, এই 1/x² লিখবো। দেখো এখানে এফ অফ এক্স, এই এক্স এর পরিবর্তে কি লিখবো, 1/x² লিখবো। এই 1/x² লেখা হয়েছে, ঠিক আছে, এর পরিবর্তে এটা লেখা হয়েছে। তারপর দেখো আমরা কি করবো, এখানে দেখো 2 এর 2, ঠিক আছে, এখানে 2 এর সাথে এক্স কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, 2 এর 2 লিখলাম। এই 2 এখানে ইনটু মানে গুণ, ঠিক আছে। এক্স মানে কি বলো তো, এই এক্স মানে হলো, যে আমরা বলছিলাম না যে এক্স মানে কি 1/x², দেখো এই 1/x² লেখা হয়েছে, এই ফেলাসে ফেলাস, এই 1 এর 1। তারপর দেখো এখানে এই 2, এই বাকের এই বাক চিহ্ন দেওয়া হয়েছে, এখানে দেখো এই 2, এইখানে 2 এর 2 দেওয়া হয়েছে, আর এখানে 2 এর সাথে এক্স কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই এক্স এর মান কি বলো তো, এক্স এর মান হলো তোমার 1/x², কি বলো তো, এক্স এর মান হলো কি 1/x², এই যে 1/x² লেখা হয়েছে। কারণ কি, এই যে এই 2 এর সাথে এক্স কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই 2 এর সাথে এক্স গুণ অবস্থা আছে, সেজন্য 2 এর সাথে ইনটু দেওয়া আছে, মানে গুণ দেওয়া আছে। এক্স মানে হলো 1/x², মাইনাসের মাইনাস, 1 এর 1। তো আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো, এইখানে তোমাদের কোনো সমস্যা আশা করি নাই। তো এটা আমি মার্জিন করি, যে এটা বুঝাইলাম। তারপর দেখো এখানে আমি কি করব, একটু দ্বারা একটু মুছে নিই। দেখো এখানে আমরা এই 2 এর সাথে, এই 2 কিন্তু গুণ অবস্থা আছে, এই 2 এর সাথে 1 গুণ করব, ঠিক আছে। 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 হয়, ঠিক আছে। আর এখানে x², এই ফেলাসের ফেলাস, এই 1 এর 1। দেখো আবার কি করবে, 2 এর সাথে কিন্তু 1 গুণ অবস্থা আছে, কারণ 2 উপরে আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, আর x², এই মাইনাসের মাইনাস, 1 এর 1। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো, এখানে তোমাদের কোনো সমস্যা নাই। তারপর দেখো এখানে আমরা কি করব, এই লাইনটা সমাধান করব। এখন দেখো এখানে x² আছে, এখানে 1 এর নিচে এখানে দেখো ফেলাস আছে, এখানে দেখো মাইনাস আছে, এখানে ভগ্নাংশ, এখানেও মাইনাস, এখানে ভগ্নাংশ কিন্তু। তো ভগ্নাংশ যদি থাকে আমরা কি করব, ভগ্নাংশ থাকলে তার আগে প্লাস মাইনাস থাকলে আমরা কি করব, লসাগু করব, ঠিক আছে। তো x²কে এই 1 নিচে 1 আছে, x²কে 1 দ্বারা লসাগু করলে x² হয়, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে কি লিখছি বলো তো, লসাগু কি পাইছি, x² পাইছি। আমরা যে x² পাইছি, এখানে এই x²কে x² দ্বারা ভাগ করব, ঠিক আছে। x²কে x² দ্বারা ভাগ করলে 1 হয়। ওকে, তো এই ভাগফল যেটা পাইছো সেটা উপরের সংখ্যার সাথে গুণ করে দেব। উপরে কি বলো তো, 2 আছে, 2 এর সাথে 1 গুণ কি হবে, 2 একে 2 হবে, এই ফেলাসের এই ফেলাস হবে, ঠিক আছে, এই ফেলাসের কি হবে, ফেলাস হবে। তারপর দেখো এই x²কে এই নিচে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে কি হবে, x²কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, x²ই হয়। ওই x²কে তুমি কি করবা, 1 দ্বারা গুণ করলে কি হবে, x² হবে। এই যে এখানে x² দেওয়া হয়েছে। তারপর আমরা কি দিব, এই যে এই বাক চিহ্নর এখানে যে বাক চিহ্নর, এই বাক চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর কি করব আমরা, তার দ্বারা একটু কেটে নিই এটা। তারপর আমরা এই লাইন শেষ, এই লাইন আমরা দিলাম। তারপর দেখো এখানে এই x² আছে, এখানে 1 নিচে 1 আছে, x²কে 1 দ্বারা যদি লসাগু করি x² হয়। তো আমরা এই x²কে x² দ্বারা ভাগ করব, মানে হরে হরে ভাগ করলে মানে 1 পাবো আমরা। 1কে 2 দ্বারা গুণ করলে 2 একে 2, এই মাইনাসের এই যে এখানে মাইনাসের মাইনাস হবে। এই 1 নিচে 1 আছে, 1কে x² দ্বারা ভাগ করলে x² হয়। আমরা ভাগফল কি পাইছি, x² পাইছি। x²কে উপরের সংখ্যা 1 এর সাথে গুণ করলে x²ই হয়। x²কে 1 দ্বারা গুণ করলে x² হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যদি এরকম সিচুয়েশন পড়ো যে এখানে দেখো একটা ভগ্নাংশ, হ্যাঁ এখানে একটা ভগ্নাংশ, তো দুইটা ভগ্নাংশ হলে প্রথম ভগ্নাংশটাকে লিখবে তোমরা, দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করে উপরে উল্টে দিবা, ঠিক আছে। যেমন এখানে 2 মাইনাস x² নিচে চলে আসবে, আর x² চলে যাবে উপরে, কারণ আমরা উল্টে দিব। তো প্রথম ভগ্নাংশ তোমরা সেম একইভাবে লিখবা, 2 প্লাস x² বাই x² লিখবা। তো কি করবা, এখানে ভাগ আছে, তুমি এখানে গুণ করবা, গুণ করলে কি হয়ে যাবে, উল্টে দেবো, x² উপরে চলে যাবো, নিচে কি হবে 2 মাইনাস x² নিচে চলে আসবে, ঠিক আছে। এখন কি করবা, তোমরা কাটারি করবা, এটা কিন্তু কাটা যায়, ঠিক আছে। তো এখানে কি উপরে কি থাকে বলো তো, 2 প্লাস x², 2 প্লাস x² লেখা হয়েছে, আর 2 মাইনাস x² লেখা হয়েছে, ঠিক আছে। তো এখন বলো তো, এই যে f অফ 1/x² মান কি পেয়েছি বলো তো, f অফ 1/x² মান পেয়েছি কি বলো তো, 2 প্লাস কি 2 প্লাস x²
বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এখন দেখো আমরা কি করব, আমরা এই যে এই পুরোটা সংখ্যা লিখব। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তো এটা আমি কেটে দিই, আবার নতুন করে লিখি। তারপর আমরা এই প্রশ্নটা এই যে এখানে যে প্রশ্ন মানটা দেওয়া আছে, এখানে আমরা কিন্তু এই 2x প্লাস 1 2x মাইনাস 1, ঠিক আছে, এটা প্রশ্নটা উঠাবো। এখানে কিন্তু আমরা যে মানটা পাইছি, ঠিক আছে, এখানে আমরা কি 2 এর 2 লিখব, সরি এখানে আমরা কি লিখব, এই এফ অফ এই যে মানটা দেওয়া আছে, সরি এটা আমাদের তো এটা কাজ শেষ, এটা মান আমরা এটা বের করছি, এটা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা লিখব, ঠিক আছে, এটা আমরা উঠাবো এখানে। এখন দেখো এই যে এফ অফ 1 বাই এক্স, এফ অফ এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান কিন্তু আমরা পেয়েছি এটা, ঠিক আছে। তো যেখানে এফ অফ যেখানে এই মানটা থাকবে 1 বাই এক্স স্কোয়ার থাকবে, যেখানে 1 বাই এক্স স্কোয়ার থাকবে সেখানে কী লিখবো বলো তো, যেখানে 1 বাই এক্স স্কোয়ার থাকবে সেখানে আমরা 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার লিখবো, ঠিক আছে। তো এখন দেখো আমরা এখানে কি দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে 1 বাই এক্স স্কোয়ার, তো আমরা কী লিখবো, 1 বাই এক্স স্কোয়ার থাকলে কী লিখবো বলো তো, 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার এটা লিখবো, ঠিক আছে, এই যে লিখছে, ঠিক আছে, লেখা আছে। তারপর এখানে প্লাসের এই প্লাস দেওয়া হয়েছে, এই 1 এর 1 লেখা হয়েছে, ঠিক আছে। তার দেখো এখানে এফ অফ এই যে এখানে যে মানটা দেওয়া আছে, বলছিলাম যে এই মানটা দেওয়া থাকলে কী হবে, এটা হবে, তো সেটা কিন্তু এর নিচে লেখা হয়েছে। ওকে, তার দেখো এখানে এই মাইনাসের মাইনাস দেওয়া হয়েছে, আর এই 1 এর 1 লেখা হয়েছে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। ওকে, তো চলো তারপর এটা সমাধান করি। এখন দেখো আমরা বলছিলাম যে এটা ভগ্নাংশ, এটা প্লাস আছে, এখানে ভগ্নাংশ, এখানে মাইনাস আছে, তারপর একটা সংখ্যা আছে। তো আমরা কী করব, আমরা লসাগু করব। কী করব, লসাগু করব। তো লসাগু করলে কী হবে, দেখো এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 1 নিচে 1 আছে, তো 1কে 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু করলে কী হবে, 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে, ঠিক আছে, এই 2 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া হলো। এখন দেখো আমরা কী করব, মানে লসাগু করব, ঠিক আছে, লসাগু তো করলাম, এখন আমরা ভাগ করব। এই যে এই হরে কী ভাগ করব, তো 2 মাইনাস এক্স স্কোয়ারকে 2 মাইনাস এক্স স্কোয়ার যদি ভাগ করি আমরা 1 হয়, ঠিক আছে, 1 হলে আমরা এই ভাগফল কী পেয়েছি, 1 পেয়েছি। 1কে উপরের সংখ্যার সাথে গুণ করলে, হ্যাঁ, 2 প্লাস এক্স স্কোয়ার গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ারই হবে। আর এখানে এই প্লাসের কিন্তু এই প্লাস দেওয়া হয়েছে, ঠিক আছে। এই 1 নিচে 1 আছে, 1কে 2 মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা ভাগ করি 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে, ঠিক আছে। 2 মাইনাস এক্স স্কোয়ার যদি এর সাথে যদি 1 গুণ করি, এইখানে 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে, এই যে এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার লেখা হয়েছে। এবার সেই দাগ দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে আমরা নিচেরটা দেখি, নিচেরটা আমরা এখানে লসাগু করব 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, 1 এর সাথে লসাগু করলে এটি হবে। তারপর এটা কী হবে, ভাগ হবে, ভাগফল আমরা 1 পাইছি, 1কে এটার সাথে গুণ করলে এটাই হয়, এই মাইনাস হয়েছে, এখানে 1 নিচে 1 আছে, 1-এর সাথে এটা ভাগ করলে এটাই হবে, এটার সাথে 1 গুণ করলে এই 2 মাইনাস এক্স স্কোয়ারই হয়। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তারপর এখন কী করবো, আমরা কাটারি করব। যেমন দেখো এখানে এক্স স্কোয়ার আছে ফেলাছে, এখানে এক্স স্কোয়ার আছে মাইনাসে, এই ফেলাছে মাইনাসে কী যাবে, কাটা যাবে, তো 2 আর 2 কত 4, এখানে 4 লেখা হয়েছে। তারপর দেখো এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার লেখা হয়েছে, এই ভাগের ভাগ চিহ্ন লেখা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কী করব, এখানে আমরা এখানে দেখো এই +2 আর -2 কী যায়, কাটা যায়, ঠিক আছে। তাই কি এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, কয়টা হয়েছে, 2টা এক্স স্কোয়ার লেখা হয়েছে, 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি বলছিলাম যে এরকম যদি তোমার ভগ্নাংশ 2টা থাকে, ভগ্নাংশ একটা আছে, তো এরকম থাকলে আমরা উল্টে দিব। তো প্রথমটা ঠিক রেখে এই প্রথমটা ঠিক রাখবো, প্রথম ভগ্নাংশ ঠিক রাখবো, দ্বিতীয় ভগ্নাংশ কী করবো, গুণ, এই যে ভাগ আছে গুণ হবে, গুণ করে এই নিচেটা যাবে উপরে যাবে নিচে, এখন উপরেটা নিচে চলে আসলো আর নিচেটা উপরে চলে আসলো, ঠিক আছে। এখন আমরা কী করবো, কাটারি করবো, এটা কী যায়, কাটা যায়, আর এখানে 2 এর সাথে 4 এর সাথে 2 ভাগ যায়, 2 2 4, তো উপরে থাকে 2, ঠিক আছে, আর নিচে থাকে এক্স স্কোয়ার, এই দেখো 2 তারপর এক্স স্কোয়ার লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো নির্ণয় মান কী হয়েছে বলো তো, নির্ণয় মান হয়েছিল 2 এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার হলো তোমার উত্তর। ওকে, চলো আমরা 16 নম্বর সমাধান করি, অনেক বড় হয়ে গেছে, যাকে একটু বুঝতে হলে একটু সময় দিতে হবে তোমাদের। তারপর দেখো এখানে 16 নম্বর বলছে কি, যে এখানে জি, মানে জি হলো তোমার যেটাকে ফাংশন বলা হয়, জি অফ এক্স
1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। মানে হলো তুমি কি করবা, একবার জি এর মান একবার প্রথম কি করবা, সরি লরিস না, হ্যাঁ প্রথম কি করবা তুমি, প্রথম তুমি এই জি এফ এক্স এটা তুমি এটা সমান এটা ধরবা, এক্স এর মান ধরবা এটা, তারপরে ধরবা এক্স এর মান এক্স স্কোয়ার ধরবা, ঠিক আছে। একবার ধরবা এক্স এর মান কি 1 বাই এক্স স্কোয়ার, আর একবার ধরবা এক্স এর মান এক্স স্কোয়ার, ঠিক আছে। চলো আমরা সমাধান করি। তো আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা সাধারণত যেটা করি সেটাই লিখি, যে দেওয়া আছে এই জি অফ এক্স ইকুয়াল টু হলো এই প্রশ্নটা লিখবা তোমরা, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই যে আমরা প্রথম এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। প্রথম বাম পাশেটা নিয়ে কাজ করব। তো জি অফ 1 বাই এক্স স্কোয়ার, জি অফ 1 বাই এক্স স্কোয়ার লিখবো, কারণ কি আমরা এই এক্সের মান কী বসাইছি বলো তো, 1 বাই এক্স স্কোয়ার বসাইছি, ঠিক আছে। ইকুয়াল হবে, যেখানে এক্স থাকবে সেখানে কি লিখবো 1 বাই এক্স স্কোয়ার লিখবো, ঠিক আছে। এখানে প্লাস 1 ঠিক আছে, একটু বড় করে দেখে, হ্যাঁ তুমি যাতে বুঝতে পারো। দেখো এখানে দেখো এক্স আছে, এই এক্স মান কী হবে বলতো 1 বাই এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। এই প্লাস দেওয়া হয়েছে, এক্স মানে কি বলতো 1 বাই এক্স স্কোয়ার লেখা হয়েছে। তো এক্সের কি আছে স্কোয়ার আছে, তো 1 বাই এক্স স্কোয়ার উপরে কী দিবে স্কোয়ার দিবে, যে স্কোয়ার দেওয়া হয়েছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হয়েছে। এই ফেলাসের দেওয়া হয়েছে। আর এক্স মান কত বলো তো, এক্স মান হলো 1 বাই এক্স স্কোয়ার, আর এক্স উপরে কী আছে পাওয়ার 4 আছে, 4 দেওয়া হলো। এখানে এক্স আছে, এক্স মান কী বলতো 1 বাই এক্স স্কোয়ার, এই 1 বাই এক্স স্কোয়ার লেখা হলো। এক্স উপরে কী আছে স্কোয়ার আছে, এই জন্য 1 বাই এক্স স্কোয়ার উপরে কী দিয়েছে স্কোয়ার দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর কী করবো আমরা, এই 1 প্লাসের 1 প্লাস লিখবো, 1 স্কোয়ার থাকলে কী হয় 1ই হয়। আর এই এক্সের উপরে দেখো এখানে স্কোয়ার আছে, তো পাওয়ার কী হয় যোগ হয়, দুদিন কত হয়, এই পাওয়ার কী হয় গুণ হয়, দুদিন কত হয় বলো তো 4 হয়, দুদিন কত 4 হয়। এখানে দেখো এখানে এক্স পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 2 আছে, তো পাওয়ার কি গুণ হয়, দুদিন কত হয় 4 হয়, 4 লেখা হয়েছে। এই ফেলাস, ঠিক আছে। এখানে 1 এর পাওয়ার যত কিছু দিবা 1ই হবে। আর এখানে দেখো এই এক্স বৃত্তি লেখা হয়েছে। এই 2 এক্স এর পাওয়ার আছে 2, আবার এর পাওয়ার আছে 4, তো পাওয়ারে গুণ হয়, 2 এর সাথে 4 গুণ করলে কত হয় বলো তো, 2 এর সাথে 4 গুণ করলে কত হয় 8 হয়, 4 দুগুণে 8, এই 8 লেখা হয়েছে, ঠিক আছে। এটুকু তো বুঝতে পেরেছো। তারপর 1 এর সাথে স্কোয়ার গুণ করলে 1 হয়, হ্যাঁ। দেখো এখানে এক্সের সাথে এখানে এক্স বৃত্তি লেখা হয়েছে, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আসো আমি বলছিলাম যে এখানে ভগ্নাংশ, এখানেও ভগ্নাংশ, ঠিক আছে। তো আমার ভগ্নাংশ থাকলে কি লসাগু হবে, প্লাস মাইনাস থাকলে লসাগু হয়। এখানে দেখো 4x x4, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8, তো যেটা সবচেয়ে বড় সেটা আমরা লসাগু নেব, তো x টু দি পাওয়ার 8 নিব। এখন আসলে কী করবো আমরা, এখানে এই 1 নিচে কিন্তু 1 আছে, 1কে x টু দি পাওয়ার 8 আমরা কী করবো ভাগ করবো, x টু দি পাওয়ার 8ই হবে। x টু দি পাওয়ার 8কে আমরা 1 দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার 8 হয়, এই প্লাস হয়। এই x টু দি পাওয়ার 8কে x টু দি পাওয়ার 4 দ্বারা কী করবো ভাগ করবো, মানে হরে কি ভাগ করবো, কী থাকে বলো তো x টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 4 ভাগ করলে কী হবে বলো তো, x টু দি পাওয়ার 4 হবে, ভাগফল কত হয়েছে x টু দি পাওয়ার 4, যে ভাগফল x টু দি পাওয়ার 4 হয়েছে সেটা উপর 1 সাথে গুণ করলে কী হবে x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 4 দেওয়া হয়েছে, ঠিক আছে। গুণ করলে আমরা x টু দি পাওয়ার 4 পাবো। তাহলে দেখো x টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 8 যদি আমরা ভাগ করি 1 হয়, কারণ দুটোটা সেম 1 হবে। ওই 1কে 1 দ্বারা গুণ করলে কী হবে 1ই হবে, দেখো এখানে 1 দেওয়া আছে। তারপর দেখো আমরা কী করছি নিচে, এখানে যেরকম আছে সেরকম করলাম, এখানে যেরকম আছে সেরকমই হবে, ঠিক আছে। তো আমি ফিরে শিখে দিই, বলছিলাম না তোমাদেরকে যদি এরকম দুইটা ভগ্নাংশ থাকে, এরকম দুইটা ভগ্নাংশ থাকে, প্রথম ভগ্নাংশটা আগে লিখবা, ঠিক আছে। এই প্রথম ভগ্নাংশ তুমি আগে লিখবা, তারপর দ্বিতীয় ভগ্নাংশ যে এখানে কী আছে ভাগ আছে না, ভাগ তাহলে গুণ দিবা, আর নিচেটা যাবে উপরে যাবে কি নিচে, 4x টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, 1 চলে যাবে নিচে, দেখো x টু দি পাওয়ার 4 উপরে, 1 হয়েছে নিচে, ঠিক আছে। এখন আমরা কী করতে পারি, এখন আমরা ভাগ করতে পারি, ওকে। দেখো x টু দি পাওয়ার 8কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কী থাকে বলো তো, x টু দি পাওয়ার 4 থাকে নিচে, আর এখানে 1 তো কোনো ভ্যালু নাই, তো উপরে কী থাকতেছে, এটা থাকতেছে, তো উপরে দেখো x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে লেখা হয়েছে, আর নিচে x টু দি পাওয়ার 4 থাকে। তো 1কে আগে লেখা হয়েছে, আমরা চলক হিসেবে আমরা জানি যে আগে ছোটো সংখ্যা, আগে তোমার চলক আসে, আগে আছে সংখ্যা, তারপরে আসে চলক।
এখানে 1 আগে আনলাম, তারপরে ছোট সংখ্যা আসবে x⁴, তারপরে বড় সংখ্যা আসবে x⁸, ঠিক আছে? এটা হলো তোমার এটা হলো তোমার একটার উত্তর, মানে প্রথমটার উত্তর, ঠিক আছে? এবার আসো যেখানে আমরা এটার উত্তর নির্ণয় করলাম, তারপর আমরা উত্তর নির্ণয় করি এটার, যেখানে x থাকবে সেখানে লিখবো x², ঠিক আছে? চলো আমরা আবার লিখে কি লিখবো বলো তো? দেখো এখানে আমাদের কি লেখা হয়েছে, g of x²। আমরা কি লিখলাম, g of x এর পরিবর্তে কি লিখবো বলো তো? এই g of x এর পরিবর্তে কি লিখবো, x² লিখবো, ঠিক আছে? তো আমরা লিখছি g, এখানে g আছে, g লিখবো, অফ লিখবো, আর x মানে কি বলো তো, x² লেখা হয়েছে, ইকুয়াল লেখা হয়েছে, ঠিক আছে? তারপর দেখো এখানে দেখো এই সমান লেখা হয়েছে। তারপর দেখো এখানে 1 এর এই 1, এই প্লাসের প্লাস, x যেখানে থাকবে সেখানে কি লিখবো, x² লিখবো, ঠিক আছে? তো x² লেখা হয়েছে, ওকে? তো এখন দেখো এই x এর কি আছে, স্কয়ার আছে, সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এই প্লাস হয়েছে, এই x মানে হলো x² মানে x² লিখলাম, x এর কি আছে, পাওয়ার 4 আছে, 4 দেওয়া হলো। তারপর এখানে যে দাগটা আছে, এই দাগটা চিহ্ন আমরা দিলাম, ঠিক আছে? তারপর দেখো এখানে যেখানে x আছে, যেখানে x থাকবে সেখানে কি হবে বলো তো, x² হবে, x² দেওয়া হয়েছে। আর এখানে x এর উপর অটোমেটিক্যালি স্কয়ার আছে, তো আমরা স্কয়ার দিব, ঠিক আছে? এখন কি করা যায় তোমাদের দেখাই একটু বড় করে, ফের শিখে দিই বন্ধুরা। এখানে 1 এর 1ই হয়, প্লাসই হবে। এখানে দেখো এখানে x বৃত্তি লিখবো, 2 এর সাথে পাওয়ার কি হয়, গুণ হয়, 2 দুগুণ কত হবে বলো তো, 4 হয়, 4 লেখা হয়েছে। এখানে প্লাস হবে, ঠিক আছে? এখানে এই x হলো বৃত্তি, এই x বৃত্তি লেখা হবে। আর এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 4, তো 4 পাওয়ার গুণ হয়, 4 দুগুণ কত, 8 হয়। এখানে 8 লেখা হয়েছে পাওয়ার। আর এখানে যে আমরা এখানে দাগ দেওয়া আছে, সেই দাগটা আমরা এখানে দিব। আর এখানে দেখো x বৃত্তি লেখা হয়েছে। এখানে দেখো এই 2 এর সাথে 2 কী হবে, গুণ হবে, 2 দুগুণ কত হয়, 4 হয়। আশা করি বুঝতে পেরেছো। এটা হলো আমাদের কি উত্তর। দেখো এটা আমাদের উত্তর, ঠিক আছে? এটাও আমাদের উত্তর, ঠিক আছে? সেম দেখো, এটাও যেরকম হয়েছে, এটাও সেম একইভাবে হয়েছে। তো আমাদের কি বলছে, আমাদের বলছে কি দেখাইতে বলছে, কি বলছে বলো তো? আমাদের বলছে কি দেখাও যে এটা সমান এটা। দেখো আমরা কিন্তু এইটার সমান যেটা এটার সমান, এটার মান হয়েছে এটা, আর এটার মান কিন্তু হয়েছে আমরা এটা, সেম দেখা একই না, সেজন্য লিখলাম আমরা g(1/x² = g(x²) দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর যদি তোমাদের কাছে ভিডিওটা উপকৃত মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম।